হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মারহাবা বলেন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মারহাবা বলেন। আমার বান্দাগুলো কষ্ট করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমার বান্দাদের জীবন থেকে দুইটা বড় বড় গুনাহ, একটা হলো শিরকিয়াতের গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ। এই দুইটা গুনাহ বাদ দিয়া আমার বান্দা বান্দিগুলো মাহফিল শোনার কারণে আমার বান্দা এবং বান্দির জীবনে যতগুলো সগীরা গুনাহ হয়েছে, এই মাহফিল শোনার কারণে সকল সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাহফিল যতক্ষণ চলবে, বান্দাগুলো যখন চুপচাপ বসে বসে আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যতক্ষণ তোমরা আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবা, নবীজির হাদিস থেকে আলোচনা শুনবা, ততক্ষণ আসমান থেকে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর একবারে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো বলে এই আলোচনা করে গুছাই নিয়ে এরপর আমি আলোচনা সামনের দিকে আগাতে চাচ্ছি। তাহলে আমরা শুনলাম যে মাহফিলে আসলে আমরা কেউ কিন্তু ঠকি নাই, আমরা জিতেছি। আল্লাহু আকবার বলেন। আমরা ঠকেছি নাকি জিতেছি? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন সবাই আমিন। এবার আসেন, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই। এই যে আমরা মাহফিলে হেঁটে হেঁটে আসতে পেরেছি, এই মুহূর্তে অনেকেই কিন্তু হসপিটালের বেডে আছে, কেউ অসুস্থ অবস্থায় বাসাতে আছে, আবার এমনও কপাল পড়া অনেকেই আছে আপনাদেরই মহল্লার মানুষ, আপনারা সবাই আজকে এসেছেন দুনিয়াবি যে কোনো কাজের কারণে হোক, আজকের এই মাহফিলে আসতে পারে নাই, এমন মানুষ আছে না নাই? অনেকেই আছে, তাদের রিজিকে তাদের কপালে আজকের এই মাহফিল তাদের বাজেটে নাই, যে কারণে আজকের এই মাহফিলে তারা থাকতে পারে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, মনোনীত করেছেন, একমাত্র তারাই আজকের এই মাহফিলে আসতে পেরেছেন। আরেকবার বলি আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি সুস্থ অবস্থায়, আমরা শুকরিয়া আদায় করব কার? একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহর, আমি আল্লাহর নাশকরি করো না, আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো না, আমি আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য আমি আল্লাহর জন্য বেশি বেশি করে তোমরা প্রশংসা আদায় করো, শুকরিয়া আদায় করো। ঘোষণা দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ নয়, ঘোষণা দিয়েছেন একজন। বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতে যখন নির্বাচন চলে আসবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খবর নিয়ে অনেক সময় জানা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন স্লোগান 5 টাকার চা আর 2 টাকা 5 টাকার বিড়ির মাধ্যমে অনেকেই দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? সামনেই তো নির্বাচন চলে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
দুনিয়ার কোন মানুষের যখন তোমরা প্রশংসা করবা, দুনিয়ার সকল ব্যক্তির প্রশংসার পূর্বে যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের দুইটা হাত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের দুইটা চোখ দিয়েছি, মুখ দিয়েছি, নাক দিয়েছি, দুইটা পা দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, কথা বলার জন্য সুন্দর কণ্ঠ দিয়েছি, এত কিছু দেওয়ার পরেও, এত কিছু করার পরেও আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য নই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষের প্রশংসা করার চাইতে সবার আগে প্রশংসা করতে হবে আমি আল্লাহর। জোরে বলি একবার সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা বলেন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা বলেন। শেষ বিচারের দিনে আমাদের মালিক হবেন কে? এই বারাবিলবাসী জোরে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর। দুনিয়ার সকল মানুষের স্লোগান যখন তোমরা দাও, সবার আগে আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করতে হবে, আমি আল্লাহর প্রশংসা তোমাদের আদায় করতে হবে। এই ঘোষণা দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ নয়, কোরআনের মধ্যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই ঘোষণা দিয়েছেন হলো আসমানের মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলতে হবে একবারে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন এবার করতে চাই। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার জগতে একজন নবী এসেছিলেন, যেই নবীজি আল্লাহ তাআলার সাথে বেশি বেশি কথা বলেছিলেন, বলেন তো দেখি নবীটার নাম কি? সবাই বলেন নামটা যেন কি? মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয়েছে মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে বেশি বেশি কথা বলার কারণে মূসা আলাইহিস সালামের নামের সাথে লকব দিয়ে দেওয়া হয়েছে কালিমুল্লাহ। কি দেওয়া হয়েছে? কালিমুল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবচাইতে বেশি কথা বলেছেন, সবচাইতে বেশি আলোচনা করেছেন, যার কারণে তার নামের সাথে কালিমুল্লাহ শব্দ দিয়ে দেওয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদারের জন্য তুর পাহাড়ের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন। একটু মনোযোগ আকর্ষণ করছি, শুকরিয়া আদায় করতে হয় কেমনে আপনাদেরকে আমি একটু ঘটনা দেখে শোনাতে চাই। বন্ধুরা আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম যখন এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে তুর পাহাড়ের দিকে চলে যায়, আপনারা গ্রামের মানুষ বুঝতে পারবেন, আমরা প্রত্যেকেই অনেকেই বাড়িতে লালন পালন করে থাকি, আবার বাজারে গেলেও খুঁজে পাওয়া যায়, শহর অঞ্চলে একটু কম পাওয়া যায়। সেটা হলো আমাদের গ্রামের বাড়িতে যেটি বেশি বেশি পাওয়া যায় সেটার নাম হলো হাঁস। হাঁস চিনি আমরা সবাই? আচ্ছা বলেন তো দেখি, প্রশ্ন করা হচ্ছে আপনাদেরকে, হাঁস থাকে কোথায়, পানিতে নাকি মাটিতে? বেশি থাকে কোথায়, পানিতে না মাটিতে? পানিতে। তৎকালীন সময় কিতাবের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন, হাঁস সবগুলো হাঁস মিলে মিছিল করতে করতে দেখতে পেয়েছেন যে পয়গম্বর মূসা আসতেছে। এখন দুনিয়াতে আমাদের যত চাওয়া পাওয়া আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে তো পাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। তবে মূসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তারা সকলে মিলে মিছিল করতে করতে, স্লোগান দিতে দিতে মূসা আলাইহিস সালামকে চারপাশ দিয়ে বেষ্টনী দিয়ে আটকায় ফেলেছেন। মারহাবা বলেন। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালামকে চারপাশ দিয়ে আটকায় ফেলছেন। জিজ্ঞেস করতেছে, মূসা ঘটনা কি? হাঁস তারাই দিলে চলে যায়, কিন্তু আজকে আমি তুর পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে, আমাকে এরকম হাঁসগুলো মিলে আটকায় ফেললো, ঘটনা কি, কারণটা কি? কিতাবের মধ্যে আছে, সকল হাঁসগুলো মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে
ডেকে ডেকে বলে, আল্লাহ গো আমাদের তুমি জবানটা খুলে দাও, তোমার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে আমরা একটু আলোচনা করব, তার সাথে আমরা একটু কথা বলবো, আমাদের জবানটা তুমি খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাঁসের জবান খুলে দিলেন, একটু মনোযোগটা বাড়ায় দেন, হাঁসের যখন জবানটা খুলে দিল, হাঁস মানুষের মতো কথা বলা শুরু করে দিল। মূসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, তোমার কাছে আমরা একটু জানতে চাই, আমরা বসবাস করে থাকি পানির মধ্যে, বেশি বেশি থাকতে হয় আমাদের পানির মধ্যে, কিন্তু আজকে বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আমাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, পানি নাই, আর পানি না থাকার কারণে আমরা জীবন যাপন করতে পারছি না, আমাদের জীবনটা অদৃষ্ট হয়ে গিয়েছে। একটু যদি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তাআলাকে একটু বুঝায় বলতেন, আল্লাহর কাছে একটু দোয়া কামনা করতেন, আমাদের জন্য হলেও যদি একটু বৃষ্টির ব্যবস্থা করতেন, আমাদের কপালটা ধন্য হয়ে যেত। চিল্লায় বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? বন্ধুরা আমার ভাইরা, কিছুদিন পূর্বে গত বছরের কথা বলছি, আমার গ্রামের মাঠের মধ্যে আমি সালাতুল ইস্তিখারার নামাজ আদায় করেছি, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছি। আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে হয়েছে। পড়েছেন অনেক জায়গায়, পেপার পত্রিকাতে অনেক সময় দেখেছেন। তবে আল্লাহর শুকরিয়া, আজকে আমাদের মাহফিলটা হচ্ছে, গতকালকেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আল্লাহ কিন্তু রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, আমাদেরকে নিয়ামত দান করেছেন। অনেকেই বলছিলেন যে কয়েকদিন এই নিম্নচাপ থাকবে, সেখান থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আজকে মাহফিল শোনার পরিবেশ করে দিয়েছেন। আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। তাহলে হাঁস বলতেছে কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বললেন, হাঁসের জবান খুলে গেল, হাঁস ডেকে ডেকে বলল আল্লাহর কাছে বলতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, ও হাঁসের দল, আমাকে তোমরা একটু সময় দিয়ে দাও, আল্লাহ তাআলার কাছে আমি একটু বলার পরে একটু ব্যবস্থা করে দিবে, কোনো টেনশন করো না, আমাকে একটু সময় দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাম কানেকশন লাগাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়িয়ে যখন মূসা দোয়া করে, আল্লাহ হাঁসের জন্য আমি একটু তোমার কাছে ফরিয়াদ জানাই, তারা সবাই মিলে মিছিল করতে করতে স্লোগান দিতে দিতে আমার কাছে এসেছে, এসে বলেছে এক দফা এক দাবি, আমাদের কথা রাখতে হবে, একটু আল্লাহর কাছে বলতে হবে, পানি ছাড়া তো আমরা চলতে পারবো না, আল্লাহ তাআলা যেন একটু পানির ব্যবস্থা করে দেয়, বৃষ্টির ব্যবস্থা করে দেয়। বারবার আমার কাছে অ্যাপ্লাই করার কারণে আমি বলেছি আমাকে একটু সময় দাও, আল্লাহ তাআলার সাথে কথা বলে আমি তোমাদেরকে জানাই দেব। আল্লাহ তুমি একটু আমাকে জানাই দাও তাদের কাছে কি ফয়সালা দেওয়া যায়। মারহাবা বলেন। কার সাথে কথা বলছে? আল্লাহর সাথে। দেখেন কি মজার বিষয়, মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বলছে, মূসা রে, হাঁসের দল মিলে তো পানির আবদার করেছে, বৃষ্টির আবদার করেছে, তো আমার পক্ষ থেকে তুমি তাদেরকে জানায় দাও এই বৃষ্টি দেওয়া হবে। তবে এই বৃষ্টিটা একদিন পরে, বছর পরে নয়, 2 বছর পরে নয়, 40 বছর পরে বৃষ্টি দেওয়া হবে। বলেন তো দেখি কত বছর পরে? এই সবাইকে বলতে হবে, কত বছর পরে বলেন? 40 বছর। সময়টা কম না বেশি? লম্বা সময়। এই ঘটনা যখন শুনলেন, মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ও হাঁসের দল, আল্লাহর সাথে আমার আলোচনা হয়েছে, আলাপ হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিয়েছে 1 বছর 2 বছর পরে নয়। তবে আল্লাহর কাছে বারবার আমি বলেছি, আল্লাহ তুমি কি আমার সাথে মস্কারি করো নাকি? আমি কিন্তু মানতে চাই নাই, বারবার বলেছে একটু সময়টা কমায় দাও। 40 বছরকে আজকের কথা নাকি, হাঁস তো বাঁচবেই না, তাদের সন্তানাদি হয়ে যাবে, অনেক হাঁস মারা যাবে, এত লম্বা সময় মানা যাবে না, তাদের সামনে বলা যাবে না। বারবার দাবি করার পরেও বলেছে না না না, হবে না, যেটা বলেছি সেটাই হবে, 40 বছর পরেই বৃষ্টি দেওয়া হবে। আমি বারবার বলার পরেও মানে নাই রে হাঁসের দল, 40 বছর পরেই নাকি আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন। চিল্লায় বলতে হবে একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা বাবাজিরা, যখন হাঁসের দলের সামনে এই কথাখানা বলা হয়, মূসা আলাইহিস সালামের এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে সকল হাঁস মিলে নাচানাচি শুরু করে দিয়েছে, আনন্দ মিছিল শুরু করে দিয়েছে, আন্তরিকতা রেখে হাসাহাসি শুরু করে দিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। চিল্লায় বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? মূসা আলাইহিস সালাম দেখে হাঁসের দল নাচানাচি শুরু করে দিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তারা কি পাগল হয়ে গেল নাকি? 1 বছর 2 বছর পরে নয়, মূসা বলে, ও হাঁসের দল, তোমরা মনে হয় বুঝতে পারো না, 4 দিন পরে নয়, 40 দিন পরে নয়, 4 মাস পরে নয়,
40 বছর পরে এই বৃষ্টি দিবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। তোমাদের আনন্দ করার কি হলো? সঙ্গে সঙ্গে সকল হাঁসগুলো মিলে জবাব দিয়ে দেয়, আল্লাহর নবী পয়গম্বর মুসা, আমরা সবাই আন্তরিকতা নিয়ে নাচানাচি আনন্দ শুরু করে দিয়েছি এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর 2 বছর পরে হোক 40 বছর পরে যেহেতু বৃষ্টি দেবেন, এই 40 বছর পরে যদি আল্লাহ তাআলা না দিতেন, কোনোদিন যদি না দিতেন, তাহলে কি হতো? যেহেতু অনেক দিন পরে হলেও দেবে, এটার প্রতি ভরসা রেখে, এটার প্রতি শ্রদ্ধা রেখে, যেহেতু 40 বছর পরেও দেবেন এটার প্রতি সম্মান রেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। চিল্লায় বলা যায় নাকি একবার মারহাবা? এই ঘোষণা দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম 1 পা 2 পা করে তুর পাহাড়ের দিকে চলে যায়। তুর পাহাড়ে ধ্যানমগ্ন থাকার পরে, আমল করার পরে যখন তুর পাহাড় থেকে নেমে আসে, একটু আকর্ষণ বাড়ায় দেন, মনোযোগ বাড়ায় দেন। তুর পাহাড় থেকে যখন বের হয়ে চলে আসে, 1 পা 2 পা করে সামনের দিকে আসে আর দেখে আসমানের উপরে কর্নারের মধ্যে একটা কালো রঙের মেঘের খণ্ড দেখা যায়। মারহাবা বলে। বলেছে কয় বছর? 40 বছর। মুসা শুধু তুর পাহাড়ে গেছে আর ফিরে আসছে। এখন ফেরার পথে ওই আসমানের মধ্যে কালো মেঘ দেখে মুসা আলাইহিস সালাম চিন্তা করে, ঘটনা কি? আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে, আবার আমার সাথেও তো আল্লাহ তাআলা 2 নম্বরই করতেও পারে না। আল্লাহ একটু আগে আমাকে ঘোষণা দিয়ে দিল 40 বছর পরে বৃষ্টি আসবে, কিন্তু আমি জাস্ট তুর পাহাড়ে গিয়েছি আর সেখান থেকে ঘুরে এখানে আসছি। মুহূর্তের মধ্যে আসমানের মধ্যে মেঘ দেখা যায়, আল্লাহকে আমার সম্মান রাখবে না নাকি? চিন্তার মধ্যে পড়ে গেছে। 1 পা 2 পা করে হাঁসের দলের কাছে কাছাকাছি যেতে না যেতেই কিতাবের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকতের দ্বারা এমন বৃষ্টি হওয়া হলো যেখানে হাঁটু পানি হয়ে গেল, গোটা এলাকা পানিতে তলিয়ে গেল। চিল্লায় বলতে হবে একবার সুবহান। বলেছিলেন কয় বছর? সেখানে 4 ঘন্টাও হয়নি, বৃষ্টি চলে আসছে। মুসার মনটা খারাপ। আল্লাহ, তুমি আমাকে যে ঘোষণা দেওয়া হয়েছে হাঁসের দলের সামনে, সব হাঁসের সামনে তুমি আমাকে ছোট করে দিলা, আমার মান সম্মান নষ্ট করে দিলা। আল্লাহ, কেন তুমি এটা করলাম? মানতেই পারছে না। মারহাবা বলেন। কিতাবের মধ্যে আসি আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কানেকশন শুরু করে দিলেন। ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমাকে জানানো হয়েছিল 40 বছর, 4টা ঘন্টাও বিদায় নিল না। আমি যখন তুর পাহাড়ে চলে গেলাম, ধ্যান করার পরে আবার যখন ফেরা শুরু করে দিয়েছে, তুমি বৃষ্টি দিয়ে দিলা, হাঁসের দলের সামনে তোমার মান সম্মান নষ্ট করে দিলা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, আজকে তোমার কাছে একটা বিষয় আমি কমপ্লিট ভাবে ক্লিয়ার করতে চাই। একটা বিষয় তুমি জেনে রেখো রে মুসা, আমার এই হাঁসের দলের সামনে তুমি 40 বছর বলার পরে তারা কি মন খারাপ করেছিল নাকি? মুসা আলাইহিস সালাম বলে, না, মন খারাপ করে নাই। বলে 40 বছর পরে দিব বৃষ্টি, এটা শোনার পরে তারা কি উল্টা আন্দোলন করেছিল নাকি? মুসা বলে, না, তাও করে নাই। বলে 40 বছর পরে বৃষ্টি দেব, এটা শোনার পরে তারা কি মিটিং মিছিল করেছিল নাকি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই ঘোষণা দেওয়া শেষ হতে না হতেই সকল হাঁসগুলো মিলে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। বারবার তোমার শুকরিয়া আদায় করেছে, তোমার প্রশংসা করেছে। তারা হাসতে হাসতে নাচতে নাচতে আমাকে জানিয়েছে, আমরা খুশিতে মহা খুশি হয়ে গিয়েছি। এই ঘোষণা বারবার তারা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, ও নবী মুসা, আমার হাঁসের দল যখন কৃতজ্ঞতা আদায় করেছে, আমার প্রশংসা আদায় করেছে, শুকরিয়া আদায় করেছে, মেনে নিয়েছে, এটা আমি আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদিও পূর্ববর্তী সিদ্ধান্ত ছিল 40 বছর, এই আনন্দ পাওয়ার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা হাঁসের দলের খাতিরে এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ভাইয়া আইয়ুল হাজরান রাহিমাকুল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি এভাবে করে একটু সামনের দিকে আলোচনা টেনে নিয়ে যাবো। যদি আপনারা শেষ পর্যন্ত আমাকে একটু সময় দেন, আমি খুশি হব ইনশাআল্লাহ। কারণ শুরুতেই আমরা ওয়াদা করে নিয়েছি আমরা কেউ উঠাউঠি করব, চুপচাপ বসে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল শোনার জন্য, বলার জন্য আমরা যারা এসেছি, আমাদের সকলের উপরে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। আমরা আবার বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা প্রথমেই বলেছি, আলোচনা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে আমাদের হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কার? একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে আমি দিচ্ছি। আমার হাতের দিকে সবাই তাকান। ডান হাত আমি উঁচু করেছি, আমার হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? আপনাদের এলাকার মধ্যে নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। আমরা জুমার নামাজ
জামাতের সাথে সবাই আদায় করার চেষ্টা করেছি, আজকে জুমার দিন গেল, কিন্তু আবার ওয়াক্তিয়া নামাজ অনেকেই পড়তে চাই না, কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় হয় না। আজকের আলোচনার শেষেও না শুরুতেও না, প্রায় মাঝামাঝির দিকে এসে আমি একটু কষ্ট করে সবাইকে বলবো ডান হাতখানা আল্লাহকে দেখায় দিতে আমরা 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। একটু আদা করা যাবে না বাজান? একটু হাত তুলে আদা করেন তো সবাই। আল্লাহ তাআলা সকলের নিয়তকে কবুল করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। ধন্যবাদ, হাত নামান। তাহলে আমি বলেছিলাম আমার হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? আচ্ছা, আপনাদের এলাকায় সর্বপ্রথম যেই ওয়াক্তটা আসে, যেই নামাজটা আসে, ওই ওয়াক্তের নাম কি? সকলে বলেন কি নাম? ফজর। ধরে নেন এই আমার বৃদ্ধাঙ্গুলিটা, এটা হলো ফজরের নামাজ। ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানের সময় কম না বেশি? একটু বেশি সময় থাকে, কারণ ভোরবেলায় আমরা ফজরের সালাত আদায় করে থাকি, এরপরে জোহর আস্তে আস্তে 1:30 আস্তে আস্তে মাঝখানে কয়েক ঘন্টা চলে যায়। যে কারণে আল্লাহ তাআলা আমাদের এই হাতের স্ট্রাকচার দিয়েছেন, ফজর হলো এই বৃদ্ধাঙ্গুল, এরপরে এই শাহাদাত আঙ্গুল যেটাকে আমরা বলে থাকি, মাঝখানে একটু লম্বা সময় রেখেছেন। এরপরে আমার মাঝের যে আঙ্গুলটা আছে, এটা তো জোহর নামাজ। জোহর থেকে আসরের দূরত্ব কম না বেশি? অল্প সময় থাকে, যে কারণে আল্লাহ তাআলা আসরের নামাজকে মাঝামাঝি রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আসরের নামাজের কথা কোরআনের মধ্যে দিয়ে বলেছেন যে তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও। একবার সুবহানাল্লাহ পড়েন। সেই নামাজটা হচ্ছে আসরের নামাজ। এরপর আসর শেষ করতে না করতে কোন ওয়াক্ত চলে আসে? মাগরিবের নামাজ চলে আসে। এরপর মাগরিব শেষ করতে না করতে কোন ওয়াক্ত চলে আসে? এশা। তাহলে হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। আবার নামাজও কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার প্রশ্ন হলো, আমার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, কথা হচ্ছে এখানে? অ্যাটেনশন প্লিজ, লুক অ্যাট মি, কথা বলা যাবে না। তাহলে আমার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। প্রশ্ন হলো, এই 5টা আঙ্গুলের মধ্যে যদি যে কোনো একটা আঙ্গুল কম থাকে, তাহলে আমাদের যে কোনো কাজ করা সুবিধা হবে নাকি অসুবিধা হবে? অসুবিধা হয়ে যাবে। 5টা ওয়াক্ত নামাজের মধ্যে আপনি জুমার সালাত আদায় করলেন, কখনো কখনো আসরের নামাজ পড়লেন, কখনো কোনো দিন হঠাৎ করে ফজর পড়লেন, কোনো দিন এশার নামাজ আদায় করলেন, কোনো ওয়াক্ত বাদ দিলেন, তাহলে কি আমরা জান্নাত পাবো? 5 ওয়াক্ত নামাজ না বলে কি জান্নাত পাওয়া যাবে? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। তাহলে এই যে আমাদেরকে হাত আল্লাহ তাআলা দান করলেন, তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? এই হাত কি দুনিয়ার কোনো ডক্টর দিয়েছেন আমাদের? দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দিয়েছেন? দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওই আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ডেকে ডেকে বলেন, দুনিয়ার জগতে আমি তোমাদের সকল নাজ নিয়ামত দিয়ে দিয়েছি, তারপরেও কেন তোমরা আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো না? কেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না? ছোট্ট আরেকটা ঘটনা বলে আপনাদের সামনে আমি একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। বন্ধুরা আমার, ভাইরা, যেই নবী মুসার কথা বলছিলাম, ওই নবী মুসা আবার তুর পাহাড়ে আরেকদিন হাঁটতে হাঁটতে আগায় যাচ্ছেন। একটু আগে যে ঘটনাটা বলেছি বুঝতে পেরেছেন তো? শুকরিয়া আদায় করতে হবে কার প্রতি? শুকরিয়া আল্লাহর প্রতি আদায় করার কারণে আল্লাহর ঘোষণা ছিল 40 বছর মুসা আলাইহিস সালাম মুখ মোবারক দ্বারা যারা বর্ণিত হয়ে গেল, সেটা পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বৃষ্টি দান করে দিলেন। এবার সেই মুসা আলাইহিস সালাম 1 পা 2 পা করে তুর পাহাড়ের দিকে আগায় যায়। সর্বপ্রথম একজন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তির সাথে আলোচনা করতে করতে ব্যক্তিটা বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমাকে কি একটু সময় দেওয়া যাবে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, কি আপনি বলতে চান আমার কাছে? লোকটা ডেকে ডেকে বলে, ওগো নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতই সম্পদ দিয়েছেন, এতই অর্থ দিয়েছেন, এতই টাকা পয়সা আমাকে দিয়েছেন, আমার টাকা পয়সার ওজন আর আমার ভালো লাগে না, আমার টাকা পয়সার ভার আর আমার সহ্য হয় না, আমার মনের ইচ্ছা হলো আল্লাহ যেন আমাকে আর টাকা পয়সা না দেয়। কোন ব্যক্তি কি আমার কাছে টাকা পয়সা আল্লাহর কাছে না চায়? আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী যিনি, আপনার সালমান চৌধুরী বলেন অথবা অন্য যে কোনো ধনী ব্যক্তি বলেন, স্কয়ারের মালিক বলেন আর এস আলম বলেন, অনেক টাকা দেওয়ার পরে আরো চাই, আরো চাই, আসে না নাই? কারণ চাহিদার তো কোনো শেষ। কিন্তু নবী মুসার কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, একটা আল্লাহর কাছে দোয়া করা যায় না? আমি আর ধন সম্পদ চাই না, আমি অতিরিক্ত হয়ে গেছে, আমার আর সহ্য হয় না, আমি আর ধন সম্পদ চাই না, একটু দোয়া করা দরকার। মুসা আলাইহিস সালাম বললেন যে দুনিয়ার জগতে এরকম বেকুব পাওয়ার, এরকম মানুষ পাওয়ার সম্ভাবনা খুবই কম, যে ব্যক্তি আর সম্পদ চায় না বলে আল্লাহর কাছে কি বলা যায় না আর যেন সম্পদ না আসে আমার কাছে? বলে একটা সুন্দর ফয়সালা আমাকে দেওয়া লাগবে, একটা সুন্দর হিসাব নিকাশ আমাকে দেওয়া লাগবে, যেটা করলে আর এই আমার কাছে সম্পদ আসবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে পথিক, আমি তোমাকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি আল্লাহ তাআলার কাছে একটু যে শুকরিয়া আদায় করতে, সম্পদ পাওয়ার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমাকে বেশি বেশি করে সম্পদ দিত, আজকে থেকে তুমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। এমন সময় পথিক ডেকে ডেকে বলে, ওগো নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, অঢেল সম্পদ,
আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছি। তবে এই শুকরিয়া বন্ধ করলে আমার সম্পদ বন্ধ হয়ে যাবে। যদি আমি সম্পদ চাই না, তবে আল্লাহ তাআলার কাছ থেকে আমি কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য, একদিনের জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। চিল্লায় বলতে হবে একবার সুবহানাল্লাহ। বলছে আমার সম্পদ আমি চাই না, বারবার বলছে আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু এমন দোয়া এমন কাজ আমি করতে পারবো না, সম্পদ আমার কাছে আল্লাহ দিক অথবা না দিক, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। কত চমৎকার কথা। এক নম্বর ব্যক্তি গেল, 3টা লোকের সাথে মুসা আসলামের দেখা। দ্বিতীয় ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামের কাছে বলে, ওগো নবী মুসা, একটু আপনার কাছে আমি বলতে চাই, আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছেন, তার পূর্বে একটু আপনার কাছে আমার জানতে চাওয়ার ইচ্ছা। দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট ছাপড়া, ভাঙা টিনের ঘর, ওই ঘরের মধ্যে আমি বসবাস করি, আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি একটা ঘর দেবো, সেই ঘর দেওয়ার মতো পরিবেশ আমার কাছে নাই। একটু কি আল্লাহর কাছে বলা যায় না যে আল্লাহ তাআলা যদি আমাকে একটু বরকত দিত, সুবিধা দিত, আমি একটা ঘর তৈরি করে নিতাম? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা ডেকে ডেকে বলে যে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, যেহেতু ছোট্ট একটা ছাপড়া হলো আল্লাহ তোমার কাছে রেখেছেন আছে, একটু বেশি বেশি আল্লাহর কাছে দোয়া বাড়ায় দাও, হতে পারে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে, প্রথম ব্যক্তি যখন বলল আমি শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না, শুকরিয়া বন্ধ করলে যদি আমার টাকা আরো আসে, আমার সম্পদ যদি আরো আসে তো কোনো অসুবিধা নাই, তারপরেও আমি শুকরিয়া বন্ধ করতে পারবো না। আর দ্বিতীয় ব্যক্তি বলে আমাকে শুকরিয়া আদায় করতে বলা হয়েছে, সামান্য একটা ছাপড়া ঘর আছে, এই সামান্য ছাপড়া ঘরের মধ্যে কি থাকা যায় নাকি? আল্লাহর শুকরিয়া আদায় করব তখন যখন আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। তেমন শুকরিয়া তিনি আদায় করলেন না। কিতাবের মধ্যে আসি, শুকরিয়া আদায় না করার কারণে মুসা আলাইহিস সালামের এই ঘোষণা শোনার পরে যখন শুকরিয়া আদায় করলো না, মুহূর্তের মধ্যে এত জোরে একটা বাতাস চলে আসলো, জোরে বাতাস আসার কারণে মুহূর্তের মধ্যে লোকটার ওই ছাপড়া ঘর উড়ায় নিয়ে চলে গেল। পূর্বে যদিও ছাপড়া ঘর ছিল, পরে আর সেই ছাপড়া ঘরটাও থাকলো না। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? যদিও ছাপড়া ঘর ছিল, মুসা বলেছে একটু আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমাকে একটা ফায়সালা করে দিবেন। উনি বলছেন এই সামান্য ভাঙে ঘরে কি আল্লাহ শুকরিয়া আসে নাকি? শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ফায়সালা, বাতাসে যা ছিল তাও কি হয়ে গেছে? উড়ে গেছে, হারায় গিয়েছে। তৃতীয় নম্বর ব্যক্তি মুসা আলাইহিস সালামের সামনের দিকে হামাগুড়ি দিয়ে দিয়ে বারবার আগায় আসে। কিতাবের মধ্যে আসে যে এই ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে দিয়ে বারবার আসতেছিল, ওই লোকটার 2টা হাত নাই, ওই লোকটার 2টা পা নাই। এমন ব্যক্তিগুলোকে আমরা বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনের মধ্যে অথবা বিমানবন্দরের মধ্যে, গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে কিন্তু আমরা অনেক ব্যক্তিকে দেখতে পাই যাদের হাতও নাই আবার পাও নাই। এমন ব্যক্তি আছে না নাই? অনেককেই দেখা যায়। বন্ধুরা আমার, হয় না, হাত নাই পা নাই। মুসা আলাইহিস সালামের কাছে এসে ডেকে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, একটু কি আল্লাহর কাছে প্রশংসা করা যায় না? আল্লাহর কাছে কি একটু দোয়া করা যায় না? আল্লাহর কাছে কি একটু চেয়ে নেওয়া যায় না? এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, অনেক সময় আমার অনেক কষ্ট হয়ে যায়, সহ্য হয় না, যদি আপনি একটু দোয়া করতেন, আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে একটু রহম করত, আমার যদি একটু হাত পায়ের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দিত, দুনিয়ার জগতে আর কোনো কিছুই চাওয়া পাওয়া আমার থাকতো না। একটু কি আল্লাহর কাছে বলা যায় না নাকি? জোরে বলতে হবে একবারে সুবহানাল্লাহ। ও বারাবিলবাসী, আপনাদের কাছে আমি একটু বলতে চাই, আমাদের 2টা পা আছে, যেই পা দিয়ে হেঁটে হেঁটে আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি। আমাদের 2টা চোখ আছে, যে 2টা চোখ দিয়ে বক্তা কি আলোচনা করতেছেন, মঞ্চের মধ্যে কারা কারা বসে আছেন, পথ দেখে দেখে সেখানে এসে আবার এগুলোও দেখতে পারতেছি। সুন্দর কান আমাদেরকে দিয়েছেন, কোন আলোচনা করা হচ্ছে, কোন কথা বলা হচ্ছে, সুন্দরভাবে আমরা শুনতে পাচ্ছি। যে আল্লাহ তাআলা আমাদের হাত দিল, চোখ দিল, পা দিল, ওই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? ওই লোকটা বারবার ডেকে ডেকে বলে, একটু কি আমার জন্য দোয়া করা যায় না নাকি? মুসা আলাইহিস সালাম রহস্য করে একটু বললেন, ওগো পথিক, আমি বলতে চাই জাহান্নামের মধ্যে যেই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আর জাহান্নামের আগুন যখন জাহান্নাম থেকে বের হয়ে যাবে, সামান্য কোনো ছিদ্র যদি থাকে, তুমি মন খারাপ করো না, ওই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পয়দা করেছে, সৃষ্টি করেছে। আর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হও। তোমার হাত না থাকতে পারে, পা না থাকতে পারে, তোমার জীবনটা বাঁচায় রেখেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হয় না,
সঙ্গে সঙ্গে ওই হাত না থাকা পা না থাকা ব্যক্তিটা আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আর ডেকে ডেকে বলে, আল্লাহ গো তুমি আমার জবান বন্ধ করে দিলেও পারতে, আমার চোখ বন্ধ করে দিলেও পারতে, আমার হাত নাই পা নাই কি হয়েছে, তারপরেও তোমার কৃতজ্ঞতা আমি আদায় করি, তোমার প্রশংসা আমি আদায় করি, তোমার গুণকীর্তন আমি আদায় করি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলতেছে। বন্ধুরা আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসি এই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে না করতেই মুসা আলাইহিস সালাম মুখটা একটু ঘোরায় অন্যদিকে ছিলেন। মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন মুখটা ঘোরায় ফেললেন, আল্লাহর নামের শপথ করে বলে হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, মুসা আলাইহিস সালাম ঘাড়টা ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখে কুদরতি ভাবে ওই লোকটার দুইটা হাত আর দুইটা পায়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে করে দিয়েছেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ, নারে তাকবীর। দান করেছেন কে? সকলে বলেন, দান করেছেন কে? কোন ব্যক্তির যদি হাত না থাকে, পা না থাকে, চোখ না থাকে, দুনিয়ার সকল ডাক্তার ফেল হয়ে গেলেও একজন ফেল হয় না, তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের গ্রামে একজন ভদ্রলোক আছে, এই উঠাউটি করা যাবে না ভাই, উঠাউটি করেন না। আমাদের গ্রামে একজন ভদ্রলোক আছে, নাম বললে অনেকেই চিনে ফেলবেন, নাম বলবো না। একেবারেই সুস্থ মানুষ ছিলেন, অরেল সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষার জন্য লোকটাকে নামাজ কালাম একটু কম পড়তো, একটু অন্যভাবে চলাফেরা করতো। দীর্ঘদিন পর আল্লাহ তাআলা তার চোখের আলোটা কেড়ে নিয়েছেন। সুস্থ মানুষ, ভালো মানুষ, চলাফেরা করতো, সব ঠিকঠাক ছিল, কিন্তু ডাক্তারের কাছে ইন্ডিয়াতে অনেক জায়গায় গিয়েছে, ডাক্তার বলেছে যে তার চোখের নার্ভ চিকন হয়ে গেছে, চোখের রক্তটা চিকন হয়ে গেছে, যে কারণে চোখটা তাকায় আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু চোখে সে কিছুই দেখতে পারে না। এটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। তার সাথে আমার প্রায়ই কথা হয়, আলোচনা হয়। আমি ভাইকে মাঝে মাঝে বলি, ভাই আপনার কষ্ট হয় না, খারাপ লাগে না? উনি ডেকে ডেকে বলে যে হয়তো আল্লাহ তাআলা আমাকে হিদায়াতের জন্য, আল্লাহর পরীক্ষার জন্য আমাকে এমন করে দিয়েছেন, তবে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ তাআলা এটা দেওয়ার কারণে আমার একটা ওয়াক্ত নামাজ কামাই তো যাই না, আমি এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমি আদায় করি। একবার সুবহানাল্লাহ পড়েন। এই পরীক্ষা কার? জোরে বলেন কার? বন্ধুরা আমার ভাইরা, তাহলে আমরা যে পরিবেশেই থাকি না কেন, আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। অনেক সময় কেউ ঋণগ্রস্ত হয়ে গেলে হতাশ হয়ে যায়, বারবার ডেকে ডেকে বলে আল্লাহ দুনিয়ার কাউকে চোখে দেখে না, শুধু পারে আমার সম্পদ নষ্ট করতে, আমার জমির ধান নষ্ট করতে। বারবার আল্লাহর প্রতি একটু শুকরিয়া আদায় করা কমায় দিয়ে দেয়। বন্ধুরা আমার ভাইরা, আমার ভাইরা, বাবাজিরা, আমরা কষ্টেও যদি থাকি, আমরা অসুস্থও যদি থাকি, ঋণগ্রস্তও যদি আমরা থাকি, বিপদ বালা মুসিবতের মধ্যে যদি আমরা থাকি, সর্বাবস্থায় যে বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা পড়তে পারি, তবে সব সময়ের জন্য আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন একটু কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এবার আসেন, আল্লাহর শুকরিয়া সব সময় আদায়ের পাশাপাশি যদি আমরা রসুলকে ভুলে যাই, নবীজিকে ভুলে যাই, তাহলে কোনো লাভ হবে? কবরে যখন আমি আপনি চলে যাব, আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। আমরা কবরে যাওয়ার পরে আল্লাহর কথাও যেরকম আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের দ্বীন কি, ইসলাম, সেটাও জিজ্ঞেস করবে। পাশাপাশি মান হাজার রাসূল, নবীজিকে দেখানো হবে, লোকটাকে তোমরা চিনতে পারছো কিনা, এই লোকটা কে? আমরা যদি উম্মাত হতে পারি, আশিকে রাসূল হতে পারি, নবীজিকে যদি আমরা চিনতে পারি, সঙ্গে সঙ্গে আমরা বলে উঠবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি চিনতে না পারি, বলবো লা আদরি, লা আদরি, আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না। তাহলে নবীজির প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই দুনিয়ার জগতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জগতে যতগুলো মানুষ এসেছেন, একটু আমার দিকে তাকান, দুনিয়ার জগতে যতগুলো মানুষ এসেছেন, সকল মানুষের মধ্যে আব্বা এবং আম্মার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তবে এই দুনিয়াতে আসার পরে একটু ভালো করে প্রশ্ন করব, বুঝে সুঝে একটু উত্তরটা দিবেন। বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়ার জগতে আমরা এসেছি, আমাদের পরবর্তী জেনারেশন সন্তানাদি আমাদের হয়েছে, আমাদের বাবার চাইতে, আমাদের মায়ের চাইতে, আমাদের স্ত্রীদের চাইতে, আমাদের সন্তানের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে যাকে, তিনি কে? রহমাতুল্লিল। এই জোরে বলেন রহমাতুল্লিল। নবীজিকে যদি আপনি আমি বেশি ভালোবাসতে না পারি, ও শাহজাদপুরের বারাবিলবাসী, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে চাইলে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রহমাতুল্লিল নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। বন্ধুরা আমার ভাইরা,
আপনাদের সামনে এবার আমি একটা ঘটনা বলতে চাই, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আমরা সবাই জানি বিবাহের সময় যখন কারো হয়ে যায়, বিবাহের ঘটনা যদি কারো ঘটে যায়, বিবাহের সময় বরের কিন্তু একটু মন মানসিকতা ব্যতিক্রম থাকে, আনন্দ উল্লাস থাকে, থাকে কি থাকে না? হাতের মধ্যে মেহেদি লাগায়, বাজারঘাট সুন্দর করে করে, নানা দাদা যদি থাকে সবার সাথে মিলেমিশে বলে আমার কিন্তু বিবাহ সেখানে যেতে হবে, সব কাজগুলো করে, কিন্তু মনের মধ্যে থাকে একটা আলাদা আনন্দ, থাকে কি থাকে না? আলাদা একটা আনন্দ থাকে। বন্ধুরা আমার ভাইরা, এই দুনিয়ার জগতে আল্লাহ নবীজির একজন সাহাবীর নাম ছিল হলো হযরত হানজালা। হানজালার বিবাহ হয়ে গেল। এই ঘটনা আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য হলো ঈমান কতটুকু মজবুত রাখতে হবে, কতটুকু শক্ত ঈমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। হযরত হানজালার যখন বিবাহ হয়ে গেল, লম্বা ঘটনা, আমি শুধু মূল কথাটি আপনাদের সামনে আমি বলবো। হানজালার বিবাহ হয়ে যাওয়ার পরে, বিবাহ যখন হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পূর্ব থেকে আলোচনা চলতেছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। নবীজি ডেকে ডেকে বলে, ওকে আমার হানজালা, যুদ্ধের ময়দানে সকল সাহাবী যাবে, যেহেতু তুমি মাত্র নতুন নতুন বিবাহ করেছো, যুদ্ধের ময়দানে আগেই যাওয়ার দরকার নাই, আমি যখন বলবো তখন তুমি যুদ্ধের ময়দানে যেও, এর আগে যাওয়ার দরকার। হানজালা মনে মনে বলে, রাসূল যেহেতু আমাকে একটু সুযোগ দিয়েছেন, দেখা যাক নবীজি বলার পরে তারপরে আমি চলে যাব। বন্ধুরা আমার হায়াত, বিবাহ যেদিন হয়ে গেল, বাসর রাত হযরত হানজালা কাটাই দিলেন। বাসর রাত কাটানোর পরে যখন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে, বাসর রাত কাটানোর পরে ফজর নামাজের পূর্ব মুহূর্তে যখন হানজালা গোসল করতে যাবে, গোসল করতে যাওয়ার পূর্ব মুহূর্তে একটা গায়েবী আওয়াজ হযরত হানজালার কানের মধ্যে চলে আসলো। গোসল যখন করতে গিয়েছে ফজর নামাজের পূর্ব মুহূর্তে, এমন সময় গায়েবী একটা আওয়াজ হযরত হানজালার কানের মধ্যে চলে আসে, কে কোথায় আছো রে? তোমরা তাড়াতাড়ি চলো, নবীজির জন্য জিহাদের ময়দানে শরীক হতে হবে। চিল্লা বলা যায় নাকি একবার মারহাবা? বন্ধুরা আমার ভাইরা, হযরত হানজালা যখন শুনলো জিহাদের ময়দানে চলে যেতে হবে, একটু আগে আপনাদেরকে আমি বলেছি, বলেন তো দেখি ওই সময় হানজালা দুনিয়াবি কারণে পাক নাকি না পাক? একটু বুঝে বলেন, পাক নাকি না পাক? বাসরঘর কাটিয়ে গোসল করতে গিয়েছেন, তারপরে মসজিদে চলে যাবে, গোসল করার পূর্ব মুহূর্তে গায়ের মধ্যে পানি নেবেন, এমন সময় গায়েবী আওয়াজ কানের মধ্যে এসেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। গোসল ফালাই দিয়ে মনে মনে চিন্তা করে, বেঁচে থাকলে আমি গোসল করতে পারবো, কিন্তু আমি হানজালা দুনিয়ার জগতে বেঁচে থাকবো, আর রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হবে, আমার নবীজি মার খাবে, সাহাবায়ে কেরাম মার খাবে, এমন জিনিস আমি হানজালা সহ্য করতে পারবো না। যুদ্ধের ময়দানে আমাকে এই অবস্থার মধ্যেই যেতে হবে। চিল্লায় বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? বন্ধুরা আমার ভাইরা, হযরত হানজালা ডেকে ডেকে বলে, নতুন বউ ঘরের মধ্যে আছে, ডেকে ডেকে বলে, বিবি রে তাড়াতাড়ি আমার তরবারিটা আমার হাতের মধ্যে তুলে দাও। বিবি ডেকে ডেকে বলে, গোসল করতে গিয়েছো, গোসল করে তুমি ঘরের মধ্যে আসবা, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাবা, এমন সময় কেন তুমি তরবারি চাও? হানজালা ডেকে ডেকে বলে, ওগো বিবি, যুদ্ধের ময়দানে আমাকে চলে যেতে হবে, আমি আর তোমাকে সময় দিতে পারতেছি না, যুদ্ধের ময়দান থেকে আমি ফিরবো কিনা জানি না, ফিরলে আবার তোমার সাথে স্বামী হিসেবে পরিচয় হবে, দেখা হয়ে যাবে, আর যুদ্ধের ময়দান থেকে যদি আমি ফিরতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার ফরিয়াদ থাকবে, স্বামী এবং স্ত্রী হিসেবে যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা করায় দেয়। চিল্লা বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? একটু বিবেকটাকে প্রশ্ন করেন, একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। নিজের বিবাহ, আমরা প্রত্যেকেই যারা এখানে বিবাহিত মানুষ আছি, আমাদের জীবনে যদি এমন ঘটনা ঘটতো, বাসর রাত রেখে, নতুন বউ রেখে, বাসর রাতের প্রথম রাতের মধ্যে সব কিছু ফালায় রেখে, বাঁচতেও পারি নাও বাঁচতে পারি, ফিরতেও পারি নাও ফিরতে পারি, এমন জায়গায় যাওয়ার সম্ভাবনা আমাদের আছে নাকি? দুর্বল ইমানদার আমরা। বন্ধুরা আমার হয় না, হানজালা রাগনা তরবারি হাতে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, এক পা দুই পা করে আগাতে আগাতে জিহাদের ময়দানে হযরত হানজালা উপস্থিত হয়ে গেলেন। জোরে বলতে হবে একবারে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার হয় না, একটু দিলের কানটা লাগাই দেন। হযরত হানজালা রাঙ্গা তরবারি হাতে নিয়া কাফের বেঈমানকে কচু কাটা করতেছে, বারবার কেটে কেটে সবার মাথা থেকে, বডি থেকে মাথাখানা আলাদা করে ফেলতেছে।
হযরত হানজালা এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যায়। অনেকক্ষণ যুদ্ধ করার পরে কিতাবের মধ্যে আছে অনেকক্ষণ যখন যুদ্ধ করতে করতে লম্বা একটা সময় চলে গেল, এমন সময় হযরত হানজালার ঘাড়ের দিকে পিছন থেকে এমন একটা কোপ মেরে দিল। একজন কাফের বেঈমান এসে যখন পিছন থেকে একটা কোপ মেরে দিল, সঙ্গে সঙ্গে হযরত হানজালা জমিনের মধ্যে লুটায়ে পড়লো। কিছুক্ষণ পর দুনিয়া থেকে হযরত হানজালা বিদায় নিল। শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে হযরত হানজালা বিদায় নিয়ে নিলেন। বন্ধুরা আমার ভাইরা, এমন সময় যুদ্ধের ময়দান থেকে যখন যুদ্ধটা কিছুক্ষণের জন্য বিরতি হয়ে গেল, থেমে গেল, দুনিয়ার জগৎ থেকে মুসলমানদের পক্ষে নবীজির পক্ষে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন একজন দুইজন করে এসে এসে সকলের লাশগুলোকে নিয়ে যায়। আপনারা কষ্ট পাচ্ছেন কি? মন খারাপ হচ্ছে আপনাদের? একটু এদিকে তাকান, সবাই মনোযোগ বাড়ায় দেন। হযরত হানজালা পড়ে আছে, শহীদ অবস্থায় পড়ে আছে জমিনের মধ্যে। সকল ব্যক্তিগুলো এসে বিভিন্ন আত্মীয়স্বজন এসে যার যার লাশ নিয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে আসি হযরত হানজালার দুনিয়ার জগতে আত্মীয় স্বজন কেউ বেঁচে নাই। প্রথম দিনের বাসর রাত কাটিয়েছেন, স্ত্রীর একদিন মাত্র বয়স, একটা রাত যার সাথে কাটিয়েছেন। স্ত্রী মনে মনে চিন্তা করে, যেহেতু যুদ্ধ করে এখন আমাদের কাছে ফেরে নাই, তাহলে একটু যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর নবীজি কি বলে আমার হানজালাকে বের করতে হবে, আর একটা কথা আমার নবীজিকে বলতে হবে। কারণ যুদ্ধ করার পরে যতগুলো মানুষ মারা যায় ইতিপূর্বে নবীজির ঘোষণা শোনা হয়েছে, কারণ যুদ্ধ করতে করতে ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয় তাদের কিন্তু গোসল হয় না, রক্ত মাখা অবস্থায়, এই জামা পরা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উন্মোচন করবেন, উঠাবেন। চিল্লায় বলতে হবে একবার সুবহানাল্লাহ। হানজালার স্ত্রীর মনে মনে একটা ধারণা, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আমার স্বামীকে গোসল না করে জানাজা করা যাবে না, কারণ সকল ব্যক্তিগুলোর পরিবেশটা হলো একরকম আর আমার হানজালার পরিবেশটা হলো আর এক রকম। আমার নবীজির কানের মধ্যে এই কথাটা দিয়ে দেওয়া দরকার, নবীজিকে একটু জানানোর দরকার। বন্ধুরা আমার ভাইরা, এমন সময় হানজালার স্ত্রী এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে যুদ্ধের ময়দানে যখন চলে যায়, সকল ব্যক্তিগুলো খোঁজে কার লাশ কোথায়, সকলের লাশ খুঁজে খুঁজে যার যার এলাকার মধ্যে নিয়ে যায় দাফন কাফনের জন্য। কিন্তু হানজালার স্ত্রী হানজালার লাশকে খুঁজে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে চিন্তা করি মনে মনে, আমার স্বামীর লাশ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। যুদ্ধের ময়দানে একবার ডান দিকে দৌড়ায় আর একবার বাম দিকে দৌড়ায়, একবার জঙ্গলের দিকে দৌড়ায় আর একবার পাহাড়ের দিকে দৌড়ায়, কিন্তু কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে করতে যখন কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না, এমন সময় কিতাবের মধ্যে আসি তার মাথার চুলগুলো শক্ত করে ঢেকে তার মুখটা সুন্দর করে ঢেকে নেওয়ার পরে নবীজির সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা ফরিয়াদ। সকল ব্যক্তিদের লাশ সবাই তো খুঁজে পেল, কিন্তু আপনার হানজালার লাশ কিন্তু আমি খুঁজে পাই নাই, একটু কি আমাকে খুঁজে দেওয়া যায় না নাকি? এমন সময় আমার নবীজি হাওমাও করে কেঁদে ফেলেছে আর ডেকে ডেকে বলে, কোন হানজালার কথা তুমি বলতেছো, যাকে যুদ্ধের ময়দানে আমি আসতে নিষেধ করেছিলাম, আজকে না তার বাসর রাত গেল। এমন সময় স্ত্রী ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমার পরিচয় হলো আমি হলাম হানজালার স্ত্রী। বাসর রাত শেষ করার পরে গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে, আমি তার লাশ কোথাও খুঁজে পাচ্ছি না, যদি একটু খুঁজে পাওয়া যায় তাকে কিন্তু গোসল করে তারপরে দাফন কাফন করতে হবে। মারহাবা বলেন। এমন সময় আমার নবীজি চারপাশে ফেরেশতাদের ছড়ায় যাও, কোথায় আমার হানজালার লাশ? কোথাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিবি বারবার খোঁজাখুঁজি করেছে, সকল আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের চারপাশে খোঁজাখুঁজি করার পরে কোথাও যখন লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন সময় আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে আমার নবীজির কাছে খবর পাঠিয়ে দিয়ে বলে, ওগো নবীজি, চিন্তা করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, হানজালার লাশ দুনিয়ার জগতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আসমানের মধ্যে তুলে নিয়েছেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমার নবীজি সান্ত্বনা দিচ্ছে এলাকার সকল মানুষকে, স্ত্রীকেও ডেকে ডেকে বলে, ওগো হানজালার স্ত্রী, মনটা খারাপ করো না, দুনিয়ার মধ্যে তো হানজালার লাশ খুঁজে পাওয়া যাবে না। ফেরেশতা মাত্র এসে আমাকে জানিয়ে দিল এই লাশখানা তো আর দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে আসমানের মধ্যে তুলে নিয়েছে। এমন সময় স্ত্রী ডেকে ডেকে বলে, ওগো নবীজি,
আপনার কাছে আমি একটু জানতে চাই, সকল মানুষের লাশ দুনিয়ার মধ্যে পড়ে রইল, সকল ব্যক্তিগুলো যুদ্ধ করতে এসে শহীদ হয়ে গেল, তাদের লাশ পাওয়া গেল, কিন্তু হানজালার জন্য কেন এরকম ব্যত্যয় ঘটলো? হানজালার জন্য কেন এরকম পরিবেশ হলো? ওগো নবীজি, আপনার কাছে আমি একটু জানতে চাই। এমন সময় আমার নবীজি ডেকে ডেকে বলে, ওগো হানজালার স্ত্রী, দুনিয়ার জগতে আজকে যে যুদ্ধ হানজালা করতে এসেছে, সবাই তো পাক পবিত্র অবস্থায় এসেছে, কিন্তু এমন পরিবেশ হানজালার ছিল, গোসল করে পরিপাটি হয়েও যুদ্ধের ময়দানে আসতে পারতো, কিন্তু যখন তার কানের মধ্যে জিহাদের তামান্না চলে এসেছে, জিহাদের ডাক যখন তার কানের মধ্যে চলে গিয়েছে, একটা সেকেন্ড দেরি করে নাই। আমি নবীজির মহাব্বতের কারণে কোন পরিবেশে আছে সেটা বড় কথা নয়, কিন্তু আমি নবীজির জন্য যুদ্ধের ময়দানে হানজালা শামিল হয়ে গিয়েছে। চিল্লায় বলতে হবে একবার সুবহানাল্লাহ। এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় মাটি দেওয়া হয়ে যেতে পারে, এটা চিন্তা করে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে আসমানের উপরে তুলে নিয়েছে। আর একবার সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, হয় না কিতাবের মধ্যে আসি, হানজালার স্ত্রী ডেকে ডেকে বলে, ওগো নবীজি, জান্নাতের মধ্যে আসমানের মধ্যে কেন তুলে নিল? একটু কি আপনার কাছে আমি জানতে পারি? সঙ্গে সঙ্গে নবীজি ডেকে ডেকে বলে, ওগো হানজালার স্ত্রী, দুনিয়ার জগতের কোন পানি দিয়ে আমরা গোসল করাবো? যেহেতু যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে, এই হানজালার লাশকে ধোয়ানোর জন্য, এই হানজালার লাশকে গোসল করানোর জন্য জিবরিল আমিন ফেরেশতা আমাকে এসে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, হানজালার সম্মান বৃদ্ধির জন্য দুনিয়ার কোন পানিতে তাকে গোসল করাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব গ্রহণ করেছেন, ফেরেশতার মাধ্যমে হানজালার লাশখানিকে আসমানের উপরে তুলে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হবে। জোরে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। বন্ধুরা আমার, হয় না, আমার নবীজি অবাক হয়ে গিয়েছেন, বিচলিত হয়ে গিয়েছেন। আমার নবীজি অপেক্ষায় আছেন কখন আমার আসমান থেকে আমার হানজালার লাশখানি দুনিয়ার বুকে চলে আসবে। এমন সময় তাকায় দেখে হানজালার লাশ আসমান থেকে ফেরেশতারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে বলে ফেরেশতারা দুনিয়ার বুকে জান্নাত আপনার আসমান থেকে দুনিয়ার বুকে হানজালার লাশখানিকে নিয়ে আসতেছেন। জোরে বলা না যায় নাকি একবারে সুবহানাল্লাহ। হানজালার লাশকে যখন দুনিয়ার বুকে নামানো হয়, আমার নবীজি তাকায় দেখি ফেরেশতারা কার আগে কে নিয়ে আসবে সেটার প্রতিযোগিতা বারবার চলতেছে। এমন সময় হানজালার লাশখানিকে যখন দুনিয়ার জগতে নামানো হলো, দুনিয়ার জগতে হযরত হানজালার লাশকে নামানোর পরে আমার নবীজি যখন এক পা দুই পা করে হানজালার লাশের কাছে আগায় গেলেন, সাহাবায়ে কেরাম তারাও সামনের দিকে আগায় আসলেন। এমন সময় আমার নবীজি আস্তে করে কাফনের কাপড়টাকে একটু সরায় দেন। কাফনের কাপড় সরায় দেওয়ার পরে আমার নবীজি তাকায় দেখে হানজালার কানের উপর দিয়া জান্নাত থেকে যেই হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছিল, সেই হাউজে কাউসারের পানি হানজালার কান বেয়ে বেয়ে টস টস করে জমিনের মধ্যে পড়তেছে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হাবিব, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হাবিব, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। যে অবস্থায় আমাদের হোক না কেন, আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। হানজালা সামনের দিকে অগ্রসর হয়েছে, জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে গোসল করায় নিয়ে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা এমন ভাবে গোসল করিয়েছেন ফেরেশতার মাধ্যমে, দেখে কান দিয়ে টস টস করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রী পাশেই দাঁড়ায় আছে।
আমার নবীজি ডেকে ডেকে বলে, ওগো হানজালার স্ত্রী, আমি তোমাকে একটা ঘোষণা দিতে পারি, তুমি অনেক ভাগ্যবতী একজন নারী, অনেক ভাগ্যবতী একজন মহিলা। দুনিয়ার জগতে তোমার জামাইকে, তোমার বরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। যে কথা আপনাদের সামনে আমি বলেছিলাম, হযরত হানজালার লাশ খানিকে দুনিয়ার পানিতে গোসল করানো হলো নাকি জান্নাতের পানি দিয়ে? ওই জান্নাতের পানির নাম কি? হাউজে কাউসার দিয়ে। আল্লাহু আকবার বলেন। সুতরাং নবীজির পক্ষে থাকলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নবীজির পক্ষের সৈনিক হলে দুনিয়ার জগতে বাধা আসবে, বিপত্তি আসবে, জেল আসবে, জুলুম আসবে, অন্যায় আসবে, আপনার উপর নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, কিন্তু আমাদের উপর যতই বাধা আসুক না কেন, যতই নির্যাতন নিপীড়ন আসুক না কেন, একটা সময়ের জন্য নবীজির পথ থেকে চুল পরিমাণ আমরা বিচ্যুত হবে না। চিল্লায় বলতে হবে কথা ঠিক না ঠিক? জীবনের শেষ দিন পর্যন্ত আমরা নবীজির পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা দুইটা হাত তুলে দেখান তো একটু দেখি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক সকলে হাত নামান। আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা নবীজির পক্ষের সৈনিক হিসেবে থাকবো। আল্লাহুম্মা আমিন বলেন। এবার আসেন, আমি আপনাদের সামনে বলছিলাম নবীজিকে মহব্বত করা দরকার আছে না নাই? কম না বেশি? সবার চাইতে কম না সবার চাইতে বেশি? আচ্ছা বলেন তো, বাবা মাকে বেশি নাকি নবীজিকে বেশি? সন্তানকে বেশি নাকি রসুলকে বেশি? স্ত্রীকে বেশি নাকি নবীজিকে বেশি? সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রহমাতুল লিল। মাশাআল্লাহ। আজকের আলোচনা খুব ভালো লাগতেছে, আপনারা খুব ভালো আলোচনা শুনতে পারছেন, বুঝতে পারছেন। আর বারাবিল আমি টুকটাক এসেছি, তবে মাহফিলের সুযোগ হয় নাই। আজকে এসে সত্যি আমার হৃদয়টা ভরে গেল আপনাদের রেসপন্স দেখে, আপনাদের আন্তরিকতা দেখে। মাহফিল শোনার মানে আপনারা আসলে এক্সপার্ট, মাহফিল শুনতে অভ্যস্ত, এটা আমি বুঝতে পারছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এবার বলছি হযরত তালহার কথা। বয়স হলো 8 বছর। কত বছর? নাম কি? হযরত তালহা। 8 বছর বয়স। বাবার সাথে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যায়, মাঝে মাঝেই যায়। যাওয়ার পরে চিন্তা করলেন, আচ্ছা আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার বাবার চাইতে রহমাতুল লিল আলামিন নবীজির কথা এত মিষ্টি লাগে কেন, এত ভালো লাগে কেন, আমি তো মানে বুঝতে পারছি না। একদিন তার বাবাকে বলল, আব্বা আপনি মাঝে মাঝে আমাকে নামাজ পড়তে মসজিদের মধ্যে নিয়ে যান, আমি নামাজ পড়তে মাঝে মাঝে আপনার সাথে মসজিদে যাই, কিন্তু আমার কেন যেন অন্তরে প্রশ্ন জাগে, আপনার চাইতে আমার ওই লোকটার কথা, নবীজির কথা আমার দিলের মধ্যে গেঁথে যায়, মনের মধ্যে শান্তি লাগে। একটু কি তার কাছে বেশি বেশি আমাকে নিয়ে যাওয়া যায় না? মারহাবা বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আলোচনার মধ্যে আমি চলে আসি। আপনাদের সামনে আমি আলোচনা করতেছিলাম নবীজির মহব্বতের বিষয় নিয়ে। 8 বছরের ছোট্ট মানুষ তালহা ডেকে ডেকে বলে, আব্বা গো, নবীজির দরবারের মধ্যে আমাকে একটু নিয়ে যাওয়া লাগবে। তার কথাগুলো আমার হৃদয়ের মধ্যে টাচ করে, আমার মনের মধ্যে তার কথাগুলো গেঁথে যায়। বেশি বেশি করে তার দরবারের মধ্যে আমাকে নিয়ে যাওয়া লাগবে। বন্ধুরা আমার, হয় না হযরত তালহা 8 বছর বয়স। বাবা জিজ্ঞাসা করো, গো তালহা রে, নবীজির দরবারে তুমি যেতে চাও, নবীজির কথা কি তোমার পছন্দ হয় নাকি? বলে সব চাইতে বেশি আমার ভালো লাগে। এই হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন এতটুকু, যে যারা দুনিয়ার জগতে বালেগ হয়ে যাবে, যারা দুনিয়ার জগতে বুদ্ধিমান হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তারা 8 বছর 10 বছরই হয়ে যায়। আর এমনও ব্যক্তি দুনিয়ার জগতে আছে 90 বছর 100 বছর বয়স হলেও বালেগ হয় না। যেমন আছেন শাহরিয়ার কবির আর টাকলা মুরাদদের মতো মানুষ 80 বছর 90 বছর হয়ে গেলেও ইসলামের বুঝ আসবে না, তারা কখনোই বালেগ হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু এই ছোট্ট মানুষ তালহা, তার নাম, 8 বছর বয়স, নবীজির দরবারের মধ্যে বারবার যেতে চায়। আমার নবীজির দরবারে যাওয়ার পরে নবীজির কথাগুলো তার ভালো লেগে গেল, হৃদয়ের মধ্যে গেঁথে গেল। তালহার বাবার সামনে নবীজিকে ডেকে ডেকে তালহা বলল, গো নবীজি, আপনার কাছে আমি একটু কথা বলতে চাই, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওগো তালহা, তুমি কি বলতে চাও বলো তো দেখি। তালহা ডেকে ডেকে বলে, নবীজি গো, আমি আপনার কাছে একটু বলতে চাই, আমি বাবার কাছে থাকতে চাই না, আমি আমার পরিবারে, আমার বাড়িতে আমি থাকতে চাই না, থাকতে পারবো না। আমার হৃদয়টা চাই, আমার মনটা চাই, আমি আপনার সান্নিধ্যে আপনার কাছে থাকবো। একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কার কাছে থাকবে? নবীজির কাছে থাকবে। আরেকবার মারহাবা বলেন। নবীজির কাছে থাকবেন হযরত তালহা। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে,
ওগো আমার তালহা রে, তুমি যে বাবাকে ছেড়ে দিয়ে পরিবারের সকল ব্যক্তিকে ছেড়ে দিয়া তুমি যে আমার দরবারের মধ্যে থাকবে, আমার কাছে থাকবে, একটাবার তোমাকে আমি প্রশ্ন করতে চাই, দুনিয়ার সব ব্যক্তির চাইতে তুমি কি আমাকে বেশি ভালোবাসতে পেরেছো কিনা? তুমি আমাকে সবচাইতে বেশি মহাব্বত করতে পেরেছো কিনা? সঙ্গে সঙ্গে তালহা বলে, ওগো নবীজি, এমন কোন পরীক্ষা আপনার কাছে আছে নাকি? আমি তালহা এই মুহূর্তে পরীক্ষা দিতে প্রস্তুত, কিন্তু আমি সব কিছু বাদ দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, আপনার কাছে আমি থাকতে চাই। মারহাবা বলে। নবীজি বললেন, আমি তালহার এবার একটা পরীক্ষা নিতে চাই। বলে, তালহারে তুমি একটু বসো, আমি এবার তোমার পরীক্ষা নিব। ভিতর থেকে আল্লাহর নবীজি একজন সাহাবীকে বলা হলো, একটা রাঙ্গা তরবারি নিয়ে আসো। মারহাবা বলেন। কি নিয়ে আসবে? রাঙ্গা তরবারি, লম্বা তরবারি নিয়ে এসে হযরত তালহার হাতে যখন দিয়ে দেওয়া হলো, তালহাকে বলা হলো, নবীজি ডেকে ডেকে বলে, ওগো তালহা রে, এই লম্বা তরবারি হাতে নিয়া একটু যাও তো নবীজির সামনে, তার একটু যাও তোমার বাবার সামনে, একটু তোমার বাবার ঘাড়ের মধ্যে কোপ মারতে হবে। আমি দেখতে চাই আমি নবীজির কথাকে তুমি বেশি প্রাধান্য দাও নাকি তোমার বাবাকে তুমি বেশি পছন্দ করো। একটা বারের জন্য আমি তোমার মধ্যে এই পরীক্ষা নিতে চাই। চিল্লা বলা যায় নাকি একবারে সুবহানাল্লাহ? বন্ধুরা আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত তালহা রাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়া বাবাকে যখন কোপ মারার জন্য এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সাহাবায়ে কেরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে, তাকায় আছে ছোট্ট তালহার দিকে। নবীজি এমন একটা কথা বলেছে, তার বাবার ঘাড়ের মধ্যে কোপ মারে নাকি? মারহাবা বলেন না। বারবার এক পা দুই পা করে আগায় চলে যাচ্ছে। নবীজির কথা শোনার পরে যখন বাবার কাছাকাছি চলে গিয়েছে, ঘাড়ের মধ্যে কোপ মেরে দিবে, ঘাড়ের মধ্যে কোপ লাগাই দিবে, এমন সময় আমার রাসূল বলে, ও তালহা, খবরদার, এই এখানে আসেন, উপরে আসেন, উপরে আসেন, এখানে চলে আসেন। একজন মেহমান এসেছে আমাদের মাহফিলের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আসলে বরকত যায় যেভাবে হয়। একটু আগে মিজান ভাই ঘুরে গিয়েছে, আমার যে প্রিয় ভাই আয়ুব আলী আনসারী, অনেক বড় মানের একজন আলোচক, আশপাশে হয়তো কোথাও মাহফিল ছিল, জানে যে ভাইয়ের প্রোগ্রাম এখানে চলে এসেছে। দেখছেন, মানে আপনাদের প্রোগ্রামটি আজকে প্রাণবন্ত হয়ে গেল। মঞ্চে আসেন, এখানে কাছে বসেন আমার। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়ুব আলী আনসারী জোরে বলি মারহাবা। আমার ভাইয়ের কণ্ঠটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। বসেন। যেটি বলছিলাম আপনাদের সামনে, হযরত তালহা বাবার ঘাড়ের মধ্যে কোপটা মেরে দিবে, এমন সময় নবীজি ডাকলেন, যাওয়া যাবে না, পিছনে চলে আসো। ঘাড়ের কাছাকাছি তরবারি যাওয়ার পরে ব্রেক, থেমে গেলেন। নবীজি বলেছেন কোপ মারা যাবে না, নবীজির সামনে চলে আসলেন। এবার রাসূল ডেকে ডেকে বলে, বুঝতে পেরেছি, যেহেতু তোমার বাবার ঘাড়ের মধ্যে কোপ মারতে পারো নাই, আমার কথাটা তুমি কোপ মারার কথাও রেখেছো, নিষেধ করেছি সেটাও তুমি মেনেছো। আমি অকপটে ধরে নিলাম, ওগো তালহা রে, আমি আজকে থেকে তোমাকে ভালোবেসে ফেললাম, তোমাকে আমি কাছে নিয়ে নিলাম, আজকে থেকে আমি নবীজি তোমার হয়ে গেলাম। জোরে বলি একবার সুবহানাল্লাহ। নবীজির কাছাকাছি যখন তালহাকে ডাকা হলো, তালহা এক পা দুই পা করে আমার নবীজির কাছে যখন চলে আসলেন, আমার নবীজি তার বরকতের কোলের মধ্যে হযরত তালহাকে ঢুকায় নিলেন, আর আমার নবীজির ঠোঁট মোবারক দিয়া তালহার কপালের মধ্যে একটা আস্তে করে চুমু দিয়ে দিলেন। আশপাশের সাহাবায়ে কেরাম বলে, ওগো সাহাবায়ে কেরাম, তাকায় দেখো, আমরা নবীজির কাছে কতদিন হলো আসি, কত রহমত বরকত পাওয়ার জন্য আসি, কিন্তু এই ছোট্ট তালহা আমার নবীজিকে ভালোবেসে পছন্দ করে, আমার নবীজিকে মেনে নিয়ে, আমার নবীজির প্রতি একটা ছোট্ট ঘটনার নিদর্শন দেখায়া আমার নবীজির চুমা মোবারক তালহার কপালের মধ্যে নিয়ে নিল। আমরা ঘোষণা দিতেই পারি, এই তালহা দুনিয়ার জগৎ থেকে জান্নাতি হয়ে গেল। জোরে বলা যায় নাকি একবার মারহাবা? নারায়ে তাকবীর। কিতাবের মধ্যে আসি, তালহাকে বলা হলো, তুমি কয়েকদিনের জন্য বাড়ি যাও, যখন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হবে আমি তোমাকে ডাকবো। ছোট্ট মানুষ বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার ভাইরা, লম্বা ঘটনা। বাড়ির মধ্যে যখন তালহা চলে গেল, 8 বছর বয়স, বাবা তার কাছাকাছি আছে, এমন সময় একটা যুদ্ধ সংগঠিত হয়ে গেল। নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন। কয়েকদিন পরে হযরত তালহা একটু অসুস্থ হয়ে পড়লেন। বয়স যেন কত? এই সবাই বলেন, বয়স কত বছর? 8 বছর। পিছনের ভাইরা বলেন তো, বয়স কত বছর? 8 বছর বয়স। যুদ্ধের ময়দানে আমার নবীজি চলে গেলেন। এদিকে তালহা একটু অসুস্থ হয়ে পড়ল। তালহার বাবার মনের মধ্যে একটু যন্ত্রণা, আমার সন্তান অসুস্থ হয়ে গেল, দুনিয়ার কোন ঔষধ আমার সন্তানকে রক্ষা করতে পারবে না, একমাত্র আমার সন্তানকে রক্ষা করতে পারে রহমাতুল লিল নবীজির কাছে যেতে হবে। কিন্তু নবীজি চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। এইদিকে তালহার মনে মনে ধারণা, যুদ্ধের ময়দানে আমার নবীজি গিয়েছেন,
এইদিকে আমি অসুস্থ হয়ে পড়েছি, ছোট্ট মানুষ, আমার মনের মধ্যে ভয় হয়, মনে হয় বেশি দিন আমি আর বাঁচতে পারবো না, আমি মনে হয় অল্প দিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবাকে কাছে ডেকে বলে, আব্বাজান গো, আপনার কাছে আমি একটু বলতে চাই, আমি যদি দিনের বেলায় মারা যাই, আমার নবীজিকে খবরদার আপনি ডাকবেন না। দিনের বেলায় মারা গেলে আমার নবীজি এলাকার মধ্যে আসলে, যেহেতু প্রকাশ্যে এখনো দিনের দাওয়াত দেওয়া হচ্ছে না, আমার নবীজি এলাকার মধ্যে আসলে মানুষজন মারতে পারে, অপমান করতে পারে, আমার নবীজির গায়ে হাত উঠাতে পারে, সুতরাং দিনের বেলায় কিন্তু আমার নবীজিকে তুমি বলো না। আর রাত্রি বেলায় যদি আমি মারা যাই, আমার রসুলকে তুমি একটু খবর পাঠিয়ে দিও যে আপনার ছোট্ট সেই পছন্দের ছোট্ট বালক তালহা 8 বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই ঘোষণা দেওয়ার পরে হযরত তালহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে ইন্তেকাল গ্রহণ করলেন, হযরত তালহার বাবার মনটা খারাপ হয়ে গেল। আরে নবীজিকে সংবাদ দেব, নবীজি তো দুনিয়ার জগতে নাই, নবীজি তো এলাকার মধ্যে নাই, নবীজি চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। বন্ধুরা আমার ভাইরা, তালহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাসূল যুদ্ধের ময়দানে আছেন। যুদ্ধের ময়দান থেকে যখন এলাকার মধ্যে ফিরে আসলেন, তালহার বাবা 1 পা 2 পা করে আস্তে আস্তে নবীজির সামনে এসে লম্বা করে সালাম দিয়ে দিলেন। কিন্তু তালহার বাবার মনটা খারাপ, এবং তালহার বাবার সঙ্গে তালহা নাই, কারণ আগেই মারা গিয়েছেন, কবরস্থ হয়ে গিয়েছেন। বন্ধুরা আমার ভাইরা, এমন সময় নবীজিকে ডেকে ডেকে বলা হলো, গো নবীজি, আপনি কি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু তালহা নাই? এমন সময় রাসূল ডেকে ডেকে বলে, ওগো তালহার বাবা রে, যুদ্ধের ময়দানে যখন আমি যুদ্ধ করতেছিলাম, গায়েবী আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, আমার পছন্দের মানুষটা ছোট্ট যুবক, 8 বছরের ছোট্ট যুবক তালহা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি। এমন সময় তালহার বাবাও ডেকে ডেকে বলে, আপনি পাশে ছিলেন না, এলাকায় ছিলেন না, আপনার কাছে আমি খবরটা পৌঁছাতে পারি নাই, এই খবরটা আপনার কাছে আমি দেওয়ার জন্য এসেছি। আপনার পছন্দের তালহা তো আর দুনিয়ায় নাই, আপনার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? সঙ্গে সঙ্গে আমার নবীজি তালহার বাবার হাতটা ধরে বলে, ওগো তালহার বাবা, একটু তাড়াতাড়ি তালহার কবরের কাছে আমাকে নিয়ে চলো। তালহার কবরের পাশে দুনিয়ার জগতের কোনো সাধারণ মানুষ নয়, আছে রহমাতুল লিল। একটু মনোযোগটা বাড়ায় দেন। কবরের পাশে যখন আমার নবীজি দাঁড়ালেন, তালহার বাবাও তালহার নবীজির সঙ্গে আছেন। এমন সময় আল্লাহর রাসূল ডেকে ডেকে বলে, ওগো তালহার বাবা, আমি কবরস্থানের সামনে চলে আসলাম, একটু আমি দেখতে চাই, বুঝতে চাই, কবরের মধ্যে আমার ছোট্ট তালহাকে এত পছন্দ করেছি, ভালোবেসেছি, আজকে কবরের মধ্যে কোন হালে আছে, কোন অবস্থায় আছে, একটু জানা দরকার। কারণ দুনিয়ার জগতে একমাত্র রাহমাতুল লিল আলামিন, উনি যেটা বুঝতে পারেন, দুনিয়ার জগতের মানুষ যেটা বুঝতে পারে না, রাসূল সেটা বুঝতে পারেন। আমরা যেটা দেখতে পারি না, জানতে পারি না, নবীজি জানতে পারেন, বুঝতে পারেন। জানান এবং বোঝান যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নবীজি চোখটা বন্ধ করার পরে, কিছুক্ষণ ধ্যান মগ্ন থাকার পরে আস্তে করে চোখটা খুলে বলে, ওগো তালহার বাবা, তোমার কাছে আমি একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। আমি যখন চোখটা বন্ধ করে একটু জানার চেষ্টা করলাম, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হলো, এই মুহূর্তে তালহা এই ছোট্ট যুবক কবরস্থানের মধ্যে মাটির কবরে শুয়ে আছে। এই তালহার কবরের মধ্যে এমন হাল হয়েছে, এমন অবস্থা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তালহাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তালহা নবীজিকে ভালোবেসে জান্নাতি হয়েছে নাকি জাহান্নামী হয়েছে? জান্নাতি হয়েছে। বন্ধুরা আমার ভাইরা, এবার আসেন একটু আলোচনা সামনের দিকে নিয়ে যাই, যেহেতু আবার মসজিদের জন্য আমাকে একটু কালেকশন করতে হবে, লম্বা সময় হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত করে ফেলবো আমার আলোচনা। এবার ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে একটু আমি শোনাতে চাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা, এই মুহূর্তে যারা আমরা এখানে এসেছি, বারাবিল মধ্যপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে যারা নামাজ পড়তে আসেন, আমি একজন মানুষকে এখানে দেখতে চাচ্ছি, এমন মানুষকে এখানে আসেন যার মাত্র একটা জামা, একটা পোশাক, যে ওই পোশাক ছাড়া আর দ্বিতীয় কোনো পোশাক পরে এখানে নামাজ পড়তে আসতে পারেন না, এমন ব্যক্তিকে এখানে আছেন? মুখ খুললেন সবাই, আছেন এখানে? না থাকলে বলেন নাই। আছে নাকি এখানে? নাই। আমি শুধু বারাবিল দিয়ে বলবো না, বর্তমান সমাজে খুঁজতে গেলে ভিক্ষুক যদি হয়, ফকির যদি হয়, মিসকিন যদি হয়, তারপরেও তার একাধিক পোশাক থাকে কি থাকে না? থাকে। কিন্তু আল্লাহর নবীজির সময়ের ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর রাসূল নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। মসজিদের মধ্যে কিন্তু এমন মুসল্লি পাওয়া যায়, আপনাদের এই মসজিদে আছে কিনা জানি না সভাপতি সাহেব, কিছু কিছু মুসল্লি আছে একটু আগে দেরিতে মসজিদে আসে, আগে আগে বের হয়ে যায়, আছে না নাই? অনেক আছে, অনেক মসজিদ আছে, তাই না আনসারি ভাই? দেখা যায় অনেক মসজিদে ইমাম সাহেব বক্তব্য রাখছেন জুমার দিনে,
কিছু কিছু টার্গেট পূর্ণ মুসল্লি আছে, তার দেখবেন যে একদম দেরিতে কাটায় কাটায় ঘড়ি দেখে আসবে যে কিছুক্ষণ পরে খুতবা শুরু করবে বা নামাজ শুরু করবে। কোনো মুসল্লি খুতবাও পায় না, নামাজের আগে আসে না নাই আছে। তো এমন সময় নবীজির সময় আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে আলোচনা করছেন, এমন সময় কয়েকজন সাহাবী বলতেছে, ওগো নবীজি আপনার কাছে একটা নালিশ আছে, বিচার আছে। রাসূল বলে, কিসের বিচার, কার বিচার? সঙ্গে সঙ্গে সাহাবা ইকরাম বলে যে আব্দুল্লাহ আনসারী নামের যে সাহাবী আছে প্রত্যেক দিন এই মসজিদে দেরিতে আসে আর আগে আগে বের হয়ে চলে যায়। আমাদের খুব মনটা খারাপ হয়ে যায়, কারণ আমরা জানি যে আমাদের পেটে যদি ক্ষুধা থাকে আর আপনার দরবারে এসে যদি বসি আমাদের পেটের ক্ষুধা নষ্ট হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ক্ষুধা দূর হয়ে যায় আপনার দিকে তাকায় তাকায় কথা শুনলে, আমাদের অন্তরটা ভরে যায় কথা শুনতে, এতই মিষ্টি লাগে, এতই মধুর লাগে। কিন্তু আব্দুল্লাহ আনসারীর কি হলো জানি না, ও প্রত্যেক দিন দেরিতে আসবে, পিছন কাতারে দাঁড়াবে, আপনি নামাজ শেষ করতে না করতেই দ্রুত আগে আগেই মসজিদ থেকে সবার আগে বের হয়ে যাবে। আপনার কাছে বিচার রইল, নালিশ রইল। রাসূল বললেন, মনটা খারাপ করো না, চিন্তা করো না, দেখি কি করা যায়। আমি তোমাদের সাথে নিয়ে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব কেন সে এটা করে। মারহাবা বলেন। আমার রাসূল কয়েকজন সাহাবা ইকরামকে সাথে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজার সামনে। কিতাবের মধ্যে আসি আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে চলে এসেছে, আসর নামাজ পড়ে চলে এসেছে। আমার নবীজি কয়েকজন সাহাবা ইকরামকে সাথে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যাওয়ার পরে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়েছেন। সকলে বলেন তো দেখি, ডাক দিয়েছেন কয়বার? তিনবার ডাক দিয়েছেন। রাসূলের ধারণা, নবীজির ধারণা, আমার নবীজি সাহাবা ইকরামকে একজনকে ভিতরে পাঠালে পারতেন। এখান থেকে সবচাইতে বড় একটা শিক্ষা হলো, কোনো বাড়িতে যদি আমরা কখনো ঢুকতে যাই, ঢুকে পড়ি, সর্বপ্রথম গুরু গুরু করে বাড়ির মধ্যে ঢুকে পড়বো নাকি সালাম দিব? সালাম দিব, ইশারা দেব, ইঙ্গিত দেব, গলায় শব্দ করব যে আমরা ভিতরে আসতেছি, ইঙ্গিত দিব। তার কারণ হলো ভিতরের মধ্যে মানুষগুলো বিভিন্ন কায়দায় মধ্যে থাকতে পারে। আমার রাসূল বললেন, কোন সাহাবা ইকরামের যাওয়ার দরকার নাই, আমি একটু ইঙ্গিত দিচ্ছি, আমি একটু ডাক দিচ্ছি। আমার নবীজি প্রথমবার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী কোথায়, বাড়িতে আছো নাকি? প্রথমবার ডাক দেওয়ার পরে কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার আমার নবীজি আবার ডাক দিলেন, দ্বিতীয়বার কোনো সারা শব্দ নাই। আবার তৃতীয়বার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার কিছুক্ষণ পরে দুই পা করে আমার নবীজির সামনে চলে আসছেন। মারহাবা বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা শেষ করে দিব বন্ধুরা, আমার ভাইয়েরা। আমার নবীজি বললেন, ওগো আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমাকে ডেকেছি একবার নয়, দুইবার নয়, তিনবার আমি তোমাকে ডেকেছি, একটু কি বলবে নাকি কেন তুমি দেরি করলে? এমন সময় আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনার মতো রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির সামনে চলে আসছেন, আমি কেন দেরি করেছি আপনি একটা ডাক দেবেন, আমার আসতে দেরি হয়ে যাবে। এত বড় বেয়াদব আমি নই, কেন আমি দেরি করলাম আপনাকে অবশ্যই আমি বলবো। একটু আপনি কি আমার ঘরের মধ্যে এসে বসবেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবেন নাকি আমার ঘরের মধ্যে বসবেন? এমন সময় নবীজি বললেন, আমরা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাব, একটু দ্রুত বলো কেন তুমি দেরি করেছো, এরপরে আজকে আমরা কি জন্য এসেছি এটা তোমাকে আমরা বলবো। এমন সময় আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে যখন গেটটা আস্তে করে খুলে দিলেন, গেটের সামনে সাহাবা একরাম সহ আমার নবীজি দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চাকে দুইটা হাত শিকল দিয়ে বেঁধে শক্ত করে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি দেখলেন ছোট্ট বাচ্চা হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, রশি দিয়ে বাঁধলেও হতো, শিকল দিয়ে বেঁধে রেখেছে একটা গাছের সঙ্গে। আমার নবীজি ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ আনসারী রে, দুইটা প্রশ্ন তোমার কাছে এবার চলে আসলো, কেন তিনবার ডাকা লাগলো তোমাকে এটা আগে বলো, আর দ্বিতীয় নম্বরে বলো কেন এই ছোট্ট সন্তানকে দুইটা হাত বেঁধে এভাবে রেখেছো? এমন সময় আব্দুল্লাহ আনসারী বলে, ওগো নবীজি, আপনার প্রথম প্রশ্নের জবাব আমি একটু দিয়ে দেই। আমি কেন প্রথমবারে আপনার ডাকার পরে আমি আসি নাই, তার কারণ হলো প্রত্যেক দিন যখন আমি মসজিদের নববীর মধ্যে নামাজ পড়তে যাই, নামাজ পড়তে আমি যেই পোশাকটা পরে যাই, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে ঘরের মধ্যে, কিন্তু আমি এত এতিম হয়ে গিয়েছি, আমি এতই মিসকিন হয়ে গেছি, অভাবী হয়ে গিয়েছি, একটা মাত্র পোশাক আমি পরে পরে নামাজ পড়তে যাই, আর নামাজ পড়ে শেষ করে আসার পরে ওই পোশাকটা আবার আমার স্ত্রীকে আমি দিয়ে দেই। আমার ঘরের মধ্যে ছোট্ট একটা গর্ত করে রাখা আছে, ওই গর্তের মধ্যে আমার স্ত্রী চলে যায়, আমাকে পোশাক খানা দিয়ে দেয়, ওই পোশাক পরে আমি দ্রুত দোহরায় মসজিদে নামাজ পড়তে যাই। আবার নামাজ শেষ করার পরে দ্রুত আমি আগে আগেই চলে আসি, কারণ আমি ফিরে আসার পরে আমার স্ত্রীও নামাজ পড়বে, এজন্য আমি দেরি করতে পারি না, দৌড়ায় দৌড়ায় বাড়িতে চলে আসি। একবার জোরে বলা যায় না কিছু সুবহানাল্লাহ। ও শাহজাদপুরবাসী, বাবি এলাকাবাসী,
আমার নবীজির চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। আহারে, আমার সময়ের মধ্যে এত অভাবী সাহাবী আছে কিনা যে নাকি এক টুকরা কাপড় দিয়ে স্ত্রীকে উলঙ্গ করে রেখে গর্তের মধ্যে স্ত্রী থাকে, নামাজ পড়তে দৌড়ায় চলে যায়, আবার নামাজ শেষ করার পরে দ্রুত দৌড়ায় বাড়ির মধ্যে চলে আসে। এরপরে নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনি যখন প্রথমবারে আমাকে ডাক দিয়েছেন আমি গর্তের মধ্যে ছিলাম, আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল, আমি বের হতে পারি নাই। আপনি যখন দ্বিতীয়বারে ডাক দিয়েছেন আমি গর্তের ভিতর থেকে বের হয়েছি, বের হওয়ার পরে আমার স্ত্রীর নামাজ শেষ করার পর আমি পোশাকটা পরতেছিলাম। তৃতীয়বার যখন আপনি ডাক দিয়েছেন এমন ছোট্ট পোশাক নিচ দিকে টানলে পারে নিচে চলে যায়, উপর দিকে টানলে পারে উপরে চলে আসে। এই ছোট্ট পোশাক পরিপাটি করে ইজ্জত ঢাকার জন্য, পরার জন্য আপনার 3 বার ডাক দেওয়া হয়েছে। কেন নবীজি, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আমার ভুল হয়ে গিয়েছে। একবার ডাক দিলেই আমার সামনে আসা উচিত ছিল, বেয়াদবি হয়ে গিয়েছে। সেখানে 3বার আপনার ডাকা লেগেছে, এজন্য আমি ক্ষমা চাই, এজন্য আমার দেরি হয়েছিল। এমন সময় রাসূল বলেন, বুঝতে পারলাম এজন্য তোমার দেরি হয়েছে। এবার তুমি বলবে নাকি, ও আব্দুল্লাহ আনসারী, তুমি বলবে নাকি ঘরের মধ্যে গেট খোলার সঙ্গে সঙ্গে দেখলাম ছোট্ট একটা সন্তানকে তুমি 2টা হাত শিকল দিয়ে বেঁধে রেখেছো? আল্লাহু আকবার বলেন। কেন তুমি বেঁধে রাখলে? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমার বাড়ির পাশেই দেখতে পাচ্ছেন একজন ইহুদির বাড়ি। ওই ইহুদির বাড়ির মধ্যে লম্বা লম্বা 2টা খেজুরের গাছ আছে। ওই খেজুরের গাছের খেজুর যখন 1 টুকরা 2 টুকরা করে করে 1 পিস 2 পিস করে করে আমার আঙিনার মধ্যে পড়ে যায়, আমার সন্তান ওই বাড়ির মধ্যে যায় না, কোনো অসুবিধা নাই। কিন্তু গাছটা তো অন্য মানুষের গাছ, গাছটা হলো একটা ইহুদির গাছ। ওই গাছের খেজুর আমার সন্তান ক্ষুধার্ত পেট নিয়ে, আমার স্ত্রী রান্না বান্না করতে পারে না, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আর পেটের মধ্যে ক্ষুধার্ত থাকার কারণে, পেটের মধ্যে ক্ষুধা থাকার কারণে আমার সন্তান ওই খেজুরগুলো 2 টুকরা 1 টুকরা করে নিয়ে নিয়ে খায়। এটার কারণে আমার মনে হয় কালকে কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ আনসারীকে জবাবদিহি করা লাগবে। বাবা হিসেবে আমার সন্তানকে আমি খাবার দিতে পারি নাই, ইহুদির বাড়ির খেজুর নিয়ে নিয়ে খেয়েছে। এটা চিন্তা করার কারণে ছোট্ট মানুষ বোঝায় বললেও বুঝবে না, হয়তো আবার খেজুর খেতে যাবে। এজন্য আমি বাধ্য হয়ে তার 2টা হাত শিকল দিয়ে বেঁধে রেখেছি। চিল্লা বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? বন্ধুরা আমার হয় না, একটু দিলের কানটা লাগায় দেন। কেমন ঈমান রাখতে হবে, কেমন ভাবে জীবন যাপন করতে হবে। যে আব্দুল্লাহ আনসারী অন্যের বাড়ির খেজুরের একটা খেজুর খেতে দেয় নাই, সেখানে আমাদের সুদ ঘুষ খাওয়া জায়েজ হবে নাকি? বলেন, ভাইয়ের হক নষ্ট করা জায়েজ হবে নাকি? আইল ঠেলাঠেলি করা জায়েজ হবে নাকি? কখনোই জায়েজ হবে না। যেখানে সামান্য খেজুর খাওয়ার কারণে আব্দুল্লাহ আনসারী ছোট্ট সন্তানকে বেঁধে রেখেছেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি ডেকে ডেকে বলে, ওগো আব্দুল্লাহ আনসারী, দ্রুত হাতের শিকলটা খুলে দাও, আমার সামনে তোমার ছোট্ট সন্তানকে ছেড়ে দাও। ছোট্ট সন্তানকে আমার নবীজি কাছে নিলেন, কোলে নিলেন। এমন সময় আব্দুল্লাহ আনসারীকে বলা হলো, ওগো আব্দুল্লাহ আনসারী, কেন তুমি দেরি করে আসো, একটু বলবে নাকি? এমন সময় ডেকে ডেকে বলে, ওগো নবীজি, বাড়ির মধ্যে নামাজ আদায় করার জন্য কাপড়ের টুকরা একটা থাকার কারণে প্রত্যেক দিন আমি মসজিদে দেরিতে যেতাম এবং আগে আগে বের হয়ে আসতাম, আর এ কারণেই আপনার সামনে আসতে আমার আজকে দেরি হয়ে গেল। এটা হলো মূল ঘটনা। এবার আপনি আমাকে কি শাস্তি দেবেন? আমি শাস্তিখানা মাথা পেতে নেব। বন্ধুরা আমার ভাইরা, এমন সময় সমস্ত সাহাবা একরাম অবাক হয়ে তাকায় আছে। বিশেষ করে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা সম্পদের মালিক ছিলেন। এমন সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, আহারে, বর্তমান সময়ে এত অভাবী কোনো মানুষ থাকতে পারে নাকি? মারহাবা বলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি, আপনার সামনে আমি একটু ঘোষণা দিতে চাই, আমার অনেক সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যেই 2টা খেজুরের গাছের খেজুর খাওয়ার জন্য 2টা হাত বেঁধে রেখেছে, বাড়ির মধ্যে 1 টুকরা কাপড় নাই, আমি ঘোষণা দিতে চাচ্ছি এই মুহূর্তে, ওগো নবীজি, আমাকে একটু আপনি বলার সুযোগ দিয়ে দেন। আমি এই 2টা খেজুরের গাছ ক্রয় করতে যা সম্পদ লাগবে, যতটুকু সম্পদ লাগে, সমস্ত সম্পদের বিনিময়ে 2টা খেজুরের গাছ আজকে আব্দুল্লাহ আনসারীর নামে আমি লিখে দেব। মারহাবা বলেন। সেই সাথে আব্দুল্লাহ আনসারীর জন্য আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা কমপক্ষে 100 খেজুরের বাগানের খেজুর গাছ হযরতে আব্দুল্লাহ আনসারীর জন্য আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ কথা হলো, আমার নবীজি যখন ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের সাহাবারা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আরো বড় ঈমানের পরিচয় দিয়ে দিল। এমন সময় আমি তোমাদের কাছে ছোট্ট একটা কথা বলতে চাই। তোমরা যদি এই মুহূর্তে কোন জান্নাতি মানুষকে দেখতে চাও, তোমরা দেখতে চাও নাকি? সমস্ত সাহাবা একরাম বলো, গো নবীজি, জান্নাতি মানুষ দেখবে, এটা তো আমাদের জন্য সৌভাগ্য। বলুন তো নবীজি, জান্নাতি ব্যক্তি কেমন ভাবে দেখা যায়? সঙ্গে সঙ্গে আমার নবীজি
ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায় তাকায় দেখো। আমার আব্দুল্লাহ আনসারী একজন জান্নাতি মানুষ। চিল্লায় বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মারহাবা বলেন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মারহাবা বলে।